নাও, কিছু বলার আমার দরকার নেই, ধরো যতক্ষণ আছি ততক্ষণ দিয়েই। তো গাইস বেশ কিছু দুদিন ধরে ভালো ভিডিও করতে পারিনি, কারণ কাজেরও চাপ ছিল, বিভিন্ন রকমের চাপের জন্য ভিডিও করতে পারিনি। তারপরে তোমাদের পুচু বৌদিরও শরীরটা ভালো ছিল না কদিন ধরে, ওই জন্য আর রাগারাগি পেছনে লাগেনি। তো আজকে এই এখন বাড়ির দিকে ফিরছিলাম, তো এখন দেখি আজকে ভাবছি তোমাদের পুচু বৌদি ভাইয়ের পিছনে একটু রাগারাগি হোক, দেখি কীরকম লাগে। তো আর কাজ না করলে খাবো কি, তো যার জন্য কাজের জন্য অনেকটা চাপে ছিলাম, তো যার জন্য ভিডিও বেশি একটা খুব ভালো করতে পারিনি। তো চেষ্টা করছি আজকে যদি তোমাদেরকে কিছু ভিডিও দিতে পারি। এখন বাড়িতে যাচ্ছি, দেখি পুচু পিছনে লাগা যায় কি না। চলে এসেছি ফাইনালি। পুচু, হ্যাঁ পুচু, এখনো খাওয়াচ্ছ? এত দেরি করে খাওয়া লাগে না? খেতেই চাইছে না, ভালো লাগে না। বুঝছো, এটা দরকার ছিল তোমার সাথে, বুঝছো, কিছু কথা বলতাম। বলো। তো তুমি তো এরকম ভাবে খাওয়াতে বলছো, এখন কি করে বলবো? কেন, কি কথা এমন? হ্যাঁ, হয়নি, খাওয়ানো হয়নি। খাবে না বলছে? খাবে না? কি কথা এমন করে বলছো? একটু সমস্যায় পড়ছি, ওই জন্য তো ওই নিয়ে একটু কথা বলতাম। তো তুমি তো এখন খাওয়াতে বলছো, এখন কি করে বলি? এলে পরে ফ্রি হয়ে দুটো কথা বলতাম আর কি, খুব সমস্যা নেই। আসবা? এমন ভাবে বলো যে আর কাজ করার মতো মনই লাগে না, যে কিছু কাজ করবো। দাঁড়াও, কি এমন হলো? আসো না। কি হয়েছে? বলছি শোনো না, আমার 1030 মতন টাকা লাগতো, জানো তো? 1030 মতন টাকা লাগতো, খুব সমস্যার মধ্যে পড়ছি জানো। কারণ আমাকে এই 1-2 তারিখের মধ্যে প্রচুর মানে খুব দরকার আছে আর কি। 1030 টাকা না হলে খুব মানে বিপদে পড়ে যাবো। আমি কোথা থেকে দেবো বলো? জানি তো, জানি আমি, কিন্তু এখন কি করি, এখন এমন সমস্যার মধ্যে পড়েছি যে সুদে কেউ দেবেও না, আর ওইসব বলেও লাভ নেই। আমি তো জানি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি করি বলো না, বুঝতে পারছি না। কি করতে লাগবে হঠাৎ করে এতগুলো টাকা? আরে কাজের জন্যই লাগবে। কাজ যদি না করি, পয়সা যদি না মানে ব্যবস্থা করি, কাজও করতে পারবো না, আর কাজ না করলে খাবোটা কি? ব্যাপারটা হয়েছে এরকম। তো বলছিলাম শোনো না, বলছি তোমার ওই নোয়াটা আর ওই কানেরটা দাও না একটু, তাহলে মধুরে রেখে কটা টাকা তাহলে দেখি 1030-40 যদি পাই, সেই দিয়ে দিয়ে আপাতত সামালটা দিতে পারতাম আর কি। তুমি সত্যি হাতের মধ্যে একটা নোয়া, সেটাও বলছো খুলে নিয়ে নেবে? এটা কানের দেখো, কান সারা জীবন খালি রেখেছে, এই কিছুদিন আগে বানিয়েছি, তাই এটার দিকেও নজর পড়ে গেছে তোমার? কি করব আমি বুঝতে পারছি। বলো, সর্বস্বটা তোমাকে দিয়ে দিচ্ছি, তারপরেও এই কথাগুলো বলো? বুঝতে পারছি না আমি কি করব। জানি, তাও এখন যেমন বিপদে পড়েছি যে নোয়াকেও খুলে আগের নোয়াটাও তোমাকে দিয়ে দিচ্ছি। এইটা বানিয়েছি, এইটার দিকেও তোমার নজর পড়ে গেছে, এর জন্য আমাকে সেইভাবে বলছো। কি করি বলো তো, আমি বুঝতে পারছি না কিছু। আমি কোথা থেকে ব্যবস্থা করব? কে দেবে আমাকে এতগুলো টাকা? না হলে তো কাজকর্ম করতে পারবো না, খাবো কি করে চলবে? ছাড়ো, আর কি বলবো, দেখি কি করা যায়। আমি তাহলে দেখি এদিক ওদিক যাই, দেখি কি করব, কি আমি বুঝতে পারছি না। কি আর এদিক ওদিক যাবে, আমি তো আছি, নাও, কিছু বলার আমার দরকার নেই,
ধরো, যতক্ষণ আছি ততক্ষণ দিয়েই যাবো সব। ধরো, লাগবে না আমার। তো গাইস ভাবলাম কি করব, আমার মাথায় কাজ করছিল না যে কি নিয়ে কি করব, কি নিয়ে বলবো। তো ভাবলাম, তো হঠাৎ কি মাথার মধ্যে কি এলো জানি না, যে তোমাদের বৌদি ভাইয়ের যত সোনা গয়না সব আমি নিয়ে রেখে দিয়েছি, মানে মুথুট ফাইন্যান্সে। তো এখনও আমার সেই ক্ষমতা এখনও হয়নি যে ওকে আমি সব করে দেবো। তো হঠাৎ কি জানি মাইন্ডে আমি তোমাদেরকে বলে এলাম যে দেখি রাগিয়ে দেবো, কিন্তু মানে রাগাতে তো পারলাম না, পজিটিভ হয়ে গেল। আর বলেছে এই দেখো সব খুলে দিয়ে দিয়েছে, সোনারি, ঠিক আছে, সোনারি সব। তো এই দুটোই ওর সম্বল, ঠিক আছে। তো এই দুটো যে নিয়ে এসেছি, কিন্তু আদৌ আমার কিছুই লাগছে না, তোমাদেরকে বললাম। তো আমি দেখতে চাইছিলাম যে, আমি ভাবছিলাম এইটা নিয়ে মনে হয় অনেক তুমুল কিছু করবে, যে সবই তো দিয়ে দিয়েছি আবার এটাও নিয়ে নিয়েছে, এই নিয়ে একটা ভেবেছিলাম কিন্তু অটোমেটিক যে কেঁদে ফেলেছে। আর এই অসময়ে মানে কি বলবো, আমাকে সাথ দিয়েছে। তো আজকেও আমি বলতে যে দিয়ে দিয়েছে, তো আমি ওকে দিয়ে দিচ্ছি, কারণ আমার এটা লাগবে না। তো আমি জাস্ট বুঝু বুঝু আরে এই দেখো, আমি এটা আমার লাগবে না, আমি এটা ভিডিও বানাবো বলে, দেখো ভিডিও বানাবো বলে আমি এটা তোমার থেকে চাইছিলাম, দেখতেছিলাম যে তোমার মনটা কীরকম। তুমি আমি তো ভাবছিলাম তুমি আমার সাথে ঝগড়া করবা, হয়তো আমার এই কষ্টটা শুনে দেবে না, তাই এই জন্য আমি তোমার থেকে চাইছিলাম। না পড়ো না দেখ, এইটুকু বলছি বলে দেখো কেঁদে কুটে একা কষ্ট করে এগুলো বানিয়েছি, কিছুই তো নেই আমার। জানি তো সোনা বেশ, ভিডিওটা এই পর্যন্ত। না তোমার চুড়িটা না, ভালো নোয়াটা। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো। বেশি কিছু দিলাম না, দিচ্ছি না, ভিডিও করব, মানে বিভিন্ন একটু সমস্যার মধ্যে আছি বন্ধুরা। সমস্যাটাকে একটুখানি কাটিয়ে নিয়ে ইচ্ছা করে অনেক ভালো ভালো ভিডিও করার, কিন্তু সময় সাপেক্ষে সব কিছু করে উঠতে পারছি না। তো চেষ্টা করছি, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে সত্যি কথা বলতে আমি যা মানে যেরকমভাবে পরিস্থিতির মধ্যে ফেসে আছি, তো মানে আমি সব কিছুটা গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না। যাই হোক, তোমরা আমার ভিডিওর মাধ্যমে থাকো, সবটাই তোমাদেরকে আস্তে আস্তে তুলে ধরবো, চেষ্টা করছি। আগামীকাল সানডে দেখি ভালো কিছু তোমাদেরকে দিতে পারি কি না। ঠিক আছে, টাটা।